রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের বালিকার ন্যায় মান অভিমান। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। সময়ে সময়ে মায়ের বালিকার মতো মান অভিমানও সন্তানদের বিশেষ আমোদের বিষয় হইত। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনী দিদি রুটি সেকিতেছেন, মা রুটি বেলিতেছেন, সঙ্গে তাহার একটি সন্তানও রুটি বেলিয়া দিয়া সাহায্য করিতেছেন। সন্তানটি রুটি বেলায় ভীষণ দক্ষ। নলিনী দিদি প্রায় সর্বদাই প্রাচীনা শাশুড়ির অভিনয় করিয়া মাকে শিক্ষা দেন। তিনি রুটি সেকিতে সেকিতে উঁচু গলায় বলিলেন, পিসিমার রুটি ভালো হচ্ছে না। তাহার অনুযোগ শুনিয়া মায়ের মনে বালিকার মতো ভারী অভিমান জন্মিল। মুখ ভারী করিয়া বেলুন ঠেলিয়া দিয়া বলিলেন, রইল তোমার রুটি বেলা। আমার রুটি যদি ভালো না হয় তবে আমি আর বেলব না। সন্তানটি মুশকিলে পড়িলেন। তিনি বালিকাকে প্রবোধ দিয়া রুটি বেলা বন্ধ না করিবার জন্য উৎসাহিত করিতে লাগিলেন। মা বলিলেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো? সন্তানটি বুঝাইয়া বলিলেন, না মা, আপনার রুটি খুব ভালোই হচ্ছে। নলিনী দিদি কি করে জানলেন কোনটি কার বেলা রুটি? দুজনের রুটিই তো একত্রে আছে, মিছে মিছে আপনাকে দোষ দিচ্ছেন কেন? আপনার রুটি খুব ভালোই হচ্ছে। তিনি চাকি বেলুন আবার আগাইয়া দিলেন। বালিকারও মন ভারী খুশি হইল। আবার দুইজনে কথাবার্তা বলিতে বলিতে আনন্দে রুটিবেলা চালাইয়া যাইতে লাগিলেন পূর্বের মতো। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।